নমস্কার বন্ধুরা, আজ আমরা জেনে নেব শ্রী চৈতন্য মহাপ্রভুর দিয়ে যাওয়া কিছু উপহারের কথা। সেই উপহার যা কোনো যুগে কেউ পায়নি। যদি আমরা বলি মহাপ্রভু পৃথিবীতে এসে শুধু নাচ আর গান করেছিলেন, তবে তা হবে তার প্রতি চরম অবিচার। তিনি এসেছিলেন এক দুর্লভ উপহার নিয়ে, যা অতীতের কোনো যুগের কোনো মানুষই কোনোদিন পায়নি। তার 5টি অলৌকিক শিক্ষা আমাদের করুণ পরিণতির একমাত্র সমাধান। তো চলুন জেনে নেব তার 5টি শিক্ষার কথা। এক অভূতপূর্ব আগমন, যা ছিল সময়ের দাবি। কলিযুগকে বলা হয় অধার্মিকতার যুগ। চারিদিকে শুধু কলহ, মিথ্যা এবং আত্মবিস্মৃতি। এমন এক পরিস্থিতিতে মানুষ যখন আধ্যাত্মিকতার পথ খুঁজে পেতে অক্ষম, ঠিক তখনই আজ থেকে প্রায় 500 বছর আগে আবির্ভূত হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। তিনি কোনো নতুন ধর্ম প্রবর্তন করতে আসেননি। তিনি এসেছিলেন একটি মিশন নিয়ে, সেই করুণা বিতরণ করা, যা পূর্বে কেবল বড় বড় ঋষি, মণি বা দেবতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মহাপ্রভুর এই আগমন ছিল মানব জাতির জন্য সর্বাধিক করুণার প্রকাশ। তো চলুন জেনে নেওয়া যাক পরপর তার 5টি অলৌকিক শিক্ষা। প্রথম শিক্ষা হল অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। বেদান্ত সত্যের জটিল রহস্যে মানুষ যখন বিভ্রান্ত, তখন মহাপ্রভু দিলেন তার প্রথম এবং মৌলিক শিক্ষা, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এর মানে কি? এর মানে হল আমরা কৃষ্ণের অংশ। প্রতিটি জীবাত্মা কৃষ্ণের এক সূক্ষ্ম অংশ। তাই আমাদের স্বরূপ হল কৃষ্ণের নিত্য দাস বা সেবক। আমরা কৃষ্ণের সঙ্গে অভেদ, কিন্তু একই সঙ্গে আমরা কৃষ্ণের মতো চেতন এবং আনন্দময়। গুণের দিক থেকে আমরা এক। এই তত্ত্বটি আমাদের অহংকার ভেঙে দেয় এবং হৃদয়ে সত্যিকারের বিনম্রতা স্থাপন করে। যখন আমরা বুঝি যে আমরা একই সঙ্গে স্বতন্ত্র এবং কৃষ্ণের সঙ্গে সংযুক্ত, তখনই ভক্তির পথ উন্মুক্ত হয়। দ্বিতীয় অলৌকিক শিক্ষাটি হল সংকীর্তন, কলিযুগের একমাত্র পথ। আগের যুগগুলোতে মুক্তি পেতে দরকার ছিল কঠিন যোগ, যজ্ঞ বা গভীর ধ্যান। কিন্তু আমরা যারা সংসার, কাজ এবং হাজারো টেনশনে ডুবে আছি, আমাদের জন্য সেই পথ অসম্ভব। পরম করুণাময় মহাপ্রভু আমাদের জন্য দিলেন সংকীর্তন যজ্ঞ। নামের মধ্যে রয়েছে কৃষ্ণের সমস্ত শক্তি, করুণা এবং সৌন্দর্য। আর যখন আমরা সম্মিলিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তখন সেই ধ্বনি কেবল আমাদের কান পর্যন্ত পৌঁছায় না, তা আমাদের হৃদয়ের সকল আবর্জনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সংকীর্তন হল এমন এক আধ্যাত্মিক অস্ত্র যা কেবল মানুষকে মুক্তি দেয় না, এই পরিবেশ এবং পৃথিবীকেও পবিত্র করে তোলে। তৃতীয় অলৌকিক শিক্ষা, ব্রজ প্রেমের বিতরণ, শ্রেষ্ঠ উপহার। এটিই হল মহাপ্রভুর সবচেয়ে দুর্লভ উপহার। অন্য সব যুগে মানুষ মুক্তি চেয়েছে, স্বর্গের সুখ চেয়েছে অথবা নির্বাণ চেয়েছে, কিন্তু মহাপ্রভু এসে বিলিয়ে দিলেন ব্রজ প্রেম। ব্রজ প্রেম হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বিশুদ্ধ ভক্তদের সেই সম্পর্ক যেখানে কোনো স্বার্থ নেই, কোনো বিনিময়ের প্রত্যাশা নেই, যেমন দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য প্রেম। মহাপ্রভু এই উচ্চতম প্রেমকে শর্তহীনভাবে বিতরণ করলেন। এর ফলে একজন সাধারণ মানুষও এখন কৃষ্ণকে কেবল ঈশ্বর রূপে নয়, বরং তার নিজের জন রূপে ভালোবাসতে পারে। চতুর্থ অলৌকিক শিক্ষা, জীবকে শিক্ষা।
মহাপ্রভুর এই শিক্ষাটি কোনো দার্শনিক তত্ত্ব নয়, এটি হল ব্যবহারিক জীবনযাপনের সূত্র। তিনি শেখালেন, ত্রিনাদপি শুনিচেন তরুরিরো সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এর সহজ অর্থ হল তৃণ থেকেও নিজেকে নীচ মনে করা, বৃক্ষের মতো সহনশীল হওয়া, নিজে সম্মান প্রত্যাশা না করা এবং অপরকে সম্মান দান করা। এই অবস্থায় সর্বদা হরিনাম কীর্তন করা সম্ভব। এই শিক্ষাটি কলিযুগের অহংকারী মানুষটির জন্য চরম ওষুধ। যতক্ষণ না আমরা বিনয়ী হতে শিখি, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে প্রেম বা আনন্দ প্রবেশ করতে পারে না। সর্বশেষ অর্থাৎ পঞ্চম অলৌকিক শিক্ষা, প্রেমই পরম পুরুষার্থ। মানুষের জীবনের 4টি লক্ষ্য থাকে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ বা মুক্তি। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এগুলি কোনোটিই জীবনের পরম গন্তব্য নয়। জীবনের পঞ্চম এবং সর্বোচ্চ পুরুষার্থ হল কৃষ্ণপ্রেম। প্রেমের চেয়ে বড় কিছু আর নেই। কৃষ্ণকে বিশুদ্ধ ভালোবাসার এই লক্ষ্যটি যখন আমাদের জীবনের কেন্দ্রে চলে আসে, তখন বাকি সব সমস্যা, দুশ্চিন্তা এবং শূন্যতা এমনিতেই দূরে সরে যায়। চৈতন্য মহাপ্রভুর আন্দোলন কেবল ভক্তি নয়, মানব জাতিকে রক্ষা করার সর্বশেষ উপায়। মহাপ্রভুর করুণা জীবনে কি পরিবর্তন আনে, চলুন জেনে নেওয়া যাক। যেখানে মহাপ্রভুর উপদেশ প্রবেশ করে, সেখানে মুহূর্তেই পরিবর্তন দেখা যায়। যেমন পরিবারে শান্তি ফিরে আসে, জপে গভীরতা বাড়ে, দাম্পত্যে ভুল বোঝাবুঝি কমে গিয়ে বোঝাপড়া তৈরি হয়, রাগ ও দুশ্চিন্তা কমে যায়, মন হালকা, হৃদয় নরম হয় এবং ঈশ্বরের ভালোবাসা অনুভব করা যায়। এই করুণা ধীরে আসে না, সত্যিকারের আকুলতা থাকলে তা একদিনেই আসে। তো বন্ধুরা, চলুন আজ আপনার জন্য বাস্তব সত্য, আপনি যতই ভুল করে থাকুন, যতই পাপই করে থাকুন, যত দূরেই চলে যান, মহাপ্রভু আপনাকে ত্যাগ করবেন না। আপনি শুধু একটি পদক্ষেপ নিন, তিনি 99টি পদক্ষেপে ছুটে আসবেন। তার এই শর্তহীন করুণা গ্রহণ করতে প্রস্তুত হন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অঙ্গীকার করুন, মহাপ্রভুই আমার আশ্রয়। এটাই হবে আপনার আধ্যাত্মিক জীবনের সবচেয়ে সুন্দর মোড়। হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে, একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।